এতটা ঢোকাস না। দাদা ম্যাচটা হেরে গেছি, খুব বাজে খেলেছি, আমরা খেলতে পারিনি, ম্যাচ হেরেছি। আমরা চেষ্টা করব আগের ম্যাচটা খেলতে। কোচের সাথে কথা হলো, 4-5টা ছেলে আমাদের রোজা করছে, তো টায়ার্ড হয়ে যাচ্ছে, খেলতে পারছে না। যাই হোক, এটা কোনো এক্সকিউজ না, ভালো খেলতে হবে। গোয়ার এগেনস্টে নিশ্চয়ই ভালো খেলবে, এটা আশা করি। সেকেন্ড হাফে যে চেঞ্জগুলো হলো, এই চেঞ্জগুলো আপনি তো সেটা কোচ বলতে পারবে, এর মধ্যে আমি টেকনিক্যাল লোক না। আমি না না, ভাগ্য তো তো এখন বললে তো আবার অন্যরকম হবে। আমরা তো পেনাল্টি থেকে বঞ্চিত হলাম কেন? হাতে বল লাগলো, কবে রেড কার্ডটা হয়ে যায়। যাই হোক, এগুলো হেরে গেলে এইসব বললে লোকে অন্যরকম করে। ভালো খেলেনি, হেরে গেছে। পরপর দুটো ম্যাচ হেরে কোচ বলবে, আমি তো টেকনিক্যাল লোক। তুমি সাংবাদিক, তো সাংবাদিক ভুল ধরে তো। বলো তুমি কোথায় ভুল হয়েছে। আরে তুমি বলো, সাংবাদিক লেখে তো, সে লেখাপড়া করে তো এসছে। না না, তুমি বলো না। তোমার নাম কি? কোথায় চাকরি করো? সোলসবার্গের খেলা কিরকম দেখলেন? আপনার ব্যক্তিগতভাবে কিরকম? না, ফিট হতে সময় লাগে। দাদা আজকে রশিদকেও কিছুটা নিষ্প্রভ দেখাচ্ছিল। হ্যাঁ, ওরা তো রোজা করছে, প্রবলেম। রশিদ টোটাল টিমটাই ক্লপস করেছে, হাফ লাইনটা খেলতে পারিনি, যার জন্য প্রবলেম হয়েছে। একটা বিষয় রেফারিং নিয়ে আপনি অবশ্যই বললেন, এটা ইন্ডিয়ান প্রিমিয়ার টুর্নামেন্ট আইএসএল, সেখানে 6 গ্রেডের রেফারি দিয়ে খেলানো হচ্ছে। না, গ্রেড আমি জানি না, যে রেফারিংটা হলো ঠিক হয়নি, এটুকু বলতে পারি। দাদা এর বিরুদ্ধে কি কিছু চিঠি দেবে? না না, আমাদের তো একটা কমেন্টস যায়, কমেন্টসে নিশ্চয়ই লিখবো আমরা, দেখা যাক কি চেঞ্জ করে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা।